আসসালামু আলাইকুম। কি খবর সবাই? সবাইকে গুড মর্নিং। এখন বাজে কয়টা? 10টা বাজে। উঠেছি আরও আগে। কেউ ওঠে নাই, শুধু উঠছি আমি আর আমার ভাতিজি শায়না বেগম। আমরা আজকে এক জায়গায় যাবো, সেই জন্য শায়না সেই লোভে লোভে তাড়াতাড়ি উঠে গেছে। আমি কি বুঝি না তোর চালাকি? দাঁত নাই দেখেন, 3টা দাঁত পড়ে গেছে। এখন বাকিগুলো পড়লেই পুরো আলগা দাঁত লাগাইতে হবে, পুরা পাকা পোক্ত বুড়ি হয়ে যাবে সে, তাই না? এখন চুলায় দিয়ে দিয়েছি একটু চা। চাটা হলে খাইয়ে, এখন গেলে তো আর কাজ হবে না। তো আল্লাহর রহমতে আমার এই কপালে দাগটাও কমছে। এটা আমি বুঝলাম না, এটা কি আমার শরীরটা যে খারাপ হলো, যে ইনফেকশনটা, সেটার জন্য কি এই কম মুখে স্পটগুলো পড়ছিল না কি আল্লাহ পাক জানে। হইতে পারে। এখন আল্লাহর রহমতে অনেকটা কমে গেছে, কপালেরটা, চোখে নিচেরটা। তার মানে শরীরটা ভালোই খারাপ হয়েছিল। আমি জানি আসলে কেমন, মানে একদম দেয়ালে পেট থেকে না গেলে আমি আর কোনো ডাক্তার মাক্তারগুলো কিছু দেখেন না। কেমন এটা আজব প্রকৃতির মানুষ আমি। সানা পানি দিয়ে ফেলো না, সানা পানি দিয়ে ফেলো না। আপনাদের টেবিলের অবস্থা দেখো, সারা রাতে আমরা পানি খাই, টেবিলের অবস্থা যা তা হয়ে আসছে। মা কালকে সারা রাত কুট করে এগুলো করছে। আর আমাদের এগুলো সব প্যাকেট পকেট করা শুরু করে দিতে হবে, যেহেতু আমরা বাসাটা চেঞ্জ করবো। আরে যে সায়না বেগম, ওই যে কলসের ভিতরে পানি হয়েছে। সায়না পানি পড়লে কিন্তু তোরে ধরে পিটাবো আমি, দেখিস। আরে ওই যে চুলায় চা দিয়ে আসছে, সবাই খাবে লিগার চা। আমি আর আমার ভাই বউ আর আমার মা খাবো দুধ দিয়ে চা, কারণ তারা দুধ চাটা খেতে চায় না। সায়নাকে বললাম কি খাবি, সেও বললে না, সেও লিগার চা খাবে। তার একটা জিনিস ভালো, আমার মার সাথে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, ও চিনি ছাড়া চা খায়। সায়না তোমাকে না পানি দিয়ে ফেলতে নিষেধ করছি। একটা জিনিস আপনাদেরকে দেখাই। আমার আব্বা, আপনাদের যে বলছিলাম একদিন, বিশ্বাস তো করেন না, দেখেন এই যে পেঁপে, কালকে হাট ছিল, মেরাদিয়া হাট, ওখান থেকে মানে 8টা পেঁপে নিয়ে আসছিল সবার। যদিও পেঁপে খাওয়া ভালো, এটা আমার জন্য ভালো হয়েছে, আমি একটু মুখে ঘষবো আজকে এটা দাগগুলা ওঠার জন্য। তো পেঁপেগুলো নিয়ে আসছে, আরও জানি কী কী শাক নিয়ে আসছিল। এখানে শাক পাতা খেয়ে খুব আরাম আছে। আর এই পেঁপেগুলো খেতে আমার ভালো লাগে না, এগুলো দেশি পেঁপে না, এগুলো জানি কী পেঁপে। কী করবে এখন, চাষের ছাড়া, এগুলো ছাড়া কোনো জিনিসই খাবার নাই। এগুলো বাধ্য হয়ে খাইতে হবে, না খাইতে চাইলেও কিচ্ছু করার নেই। ওইদিকে চাটা হইতেছে, হইতে থাক। সামনে আমার ওষুধের বক্সটা করে মা, পড়ে যাবে, ঠাস করে পড়ে যাবে। ওষুধ খেয়ে নি না কেন, কাকার জিনিসটা নিতেছো কেন? আরে পাতিলটা এখানে রাখছো কেন মা? এটা রান্নাঘরে রেখে আসো, ভাতের পাতিলটা। রান্না করেছি তো যেখানে ছিল রেখে আসো, যাও। তো দেখি রান্নাঘরে রেখে আসো, কেমন দেখাচ্ছে ওইখানে আমার ইন্ডেকশনের উপরে। ওই লক্ষ্মী মা না, যাও। আচ্ছা, গ্যাস্ট্রিকের ওষুধ খাইয়ে নেই। পানি খাইতে বলছি 3 লিটার, কতই পানি খাই বলেন তো? আমি গরমে যে কি অবস্থা, শরীরের জ্বালা পোড়া। কালকে আবার অবস্থা হয়েছিল, তাড়াতাড়ি 1 ঘন্টার মতো দিচ্ছি, 1 ঘন্টা শাওয়ার ছেড়ে দাঁড়ায় আছি। যাই, এখন চাটা ঢালবো। চাটা ঢালি, কি বলেন? ঢেলে দেই, দেখাই দিই ভাইয়ের কথা। এই যে হলো লিকার চা। চুলার পাশটা নোংরা হয়ে আছে, সবাই একটু ইগনোর করবেন, কারণ এটা একটু করি। কালকে আমার শরীরটা ভালো না, মা কাজ করতে করতে একদম টায়ার্ড হয়ে গেছে, ভাইয়ের বউ শরীরটা ভালো না। তো ভাই যখন রান্না করতে আসবে, বলছি তো না কিছু করেন না, আমি এগুলা সকালে উঠে পরিষ্কার করে তারপরে করবো। এই চাটা হয়ে গেলে আমি আমার চাটা দিব। এই তো বানিয়ে নিয়ে আসলাম লিগার চাটা, আর আমারটা চা পাতি দিয়ে দিয়েছি। সবই তো বুঝলাম, খাবো কি দিয়ে? আব্বা কি রুটি আনছিল?
টোস্ট নিয়ে আসছে দেখি তো, টোস্ট আমার ভালো লাগে না, আমি মুড়ি দিয়ে খাবো খালি। আর রুটিগুলো দুদিন ধরে আনতেছে, কেউ খাইতে চায় না, ছেলেটা মনে হয় টোস্ট নিয়ে আসছে। ভালো লাগে না, সকালে নাস্তাটা না খাইতে ইচ্ছা করে না। এই যে টোস্ট, টোস্ট আছে, বাট আমি মুড়ি খাবো। সানা, তুমি চা কি দিয়ে খাবা, মুড়ি না টোস্ট? হ্যাঁ, খালি খাবা? কি বোকার মতো কথা বলো, খালি খাওয়া মানে? চাই, আমার চায়ে দুধ চিনিটা মিলাই। আর এটা সুগার এটা খাওয়া, এটা শেষ হয়ে গেছে, তো আজকে যেন কেন একটু চিনি খেতে ইচ্ছে হলো, বা চিনি খাওয়া তো খুবই খারাপ। কী করবো, আজকে একটু মন চাইছে খাইতে, কারণ আমার এমনি শরীরটা ভালো না। ও করিস না, ট্রাইপডটা যে কোথায় রাখছি। আর আমাদের মা চাচিদের এই ব্যাপার যাবে না, এই সমস্ত ডিব্বা ডিব্বা। হ্যাঁ, কি বলো? হ্যাঁ, তোমার কথা বুঝি না। এই তো চলে আসছে আমার চা। এই যে সানা বেগম, সানা বেগম খাই চিনি ছাড়া চা, আর আমি খাই চিনি। আর একটা কথা হয়েছে, চাটা কিন্তু হেভি মজা হচ্ছে, কারণ একটু মশলা দেওয়া আছে, দারচিনি এনেছিলাম, তেজপাতা। কি মশলা? এটা কি স্পাইসটা করছো? দেখুন খা, একটু পানি খেয়ে নে। খালি খাবা না, না পেটে ইয়ে হবে। পানি খাইছো? কি পানি খাইছো? আমি যতটুকু দিচ্ছি পানি খাও। না মা, পানি খেতে হবে, পানি খাও, সকালে তো পানি খেতে হবে। খাও, মুড়ি নাও। দেখি কতগুলো। নামাজটা পড়া হলো না, তো করে একবারে কাজা নামাজ পড়ে ফেলবো। খাও, মুড়ি নাও। গোসল করে যাব না আমরা। না, গোসল তো করে বাইরে যাবো না, বাইরে যে গরম, আসে তারপরে গোসল করবো। বিস্কিট খাবা না? আমিও খাবো না বিস্কিট। আমি খাবো না। এই টোস্টটা ভালো আনে নাই তোমার দাদা। কেন? ভালো না, দাম বেশি নিচ্ছে, বাট ভালো না। এই খাবারটা হলো আমাদের বিক্রমপুরের যারা মানুষ আছে তাদের খুবই পছন্দের একটা খাবার, মুড়ি দিয়ে দুধ চা। আর আমার তো চা দিয়ে দুধ চা। চামিচটা এখানে মুখে দাও, আয় দুজনে একসাথে একটা করি। মুখে দাও তারটা, হ্যাঁ, এবার মুখে দাও, এই যেভাবে। হ্যাঁ, কাছে আগা, এই যে হাতটা জানি মুখটা দেখো। হ্যাঁ, এটা ধরবেন না। মিঠে? না, থাক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? আচ্ছা আমার দিকে তাকাও। আচ্ছা ঠিক আছে। এটা হলো বাড়িওয়ালা আঙ্কেল, ওই যে গ্যাসের মিটার নাকি লক হয়ে গেছে, সবগুলো ঠিক করতেছে, ইঞ্জিনিয়ার নিয়ে আসছে। নশা না, রেডি, 1 2 3। এই ভিডিওটাই হবে কি কুকু ভাতিজির বাংলামি না, একবার একবার এটা দিয়ে থামলিল হবে। কাছে আগো, রেডি, 1 2 3।